আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও প্রকাশ করা হয়। এবারে আমাদের এই চাকরি বিজ্ঞপ্তি ভিডিওটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে। এই সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের এবারে চাকরি বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা হচ্ছে 209টি। মোট পদসংখ্যা 209টি এবং আমাদের এবারে পদটি হচ্ছে সমাজকর্মী, সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী। বেতন গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা এবং এটি হচ্ছে স্থায়ী রাজস্ব খাত, স্থায়ী রাজস্ব খাতের জন্য। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছেন রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনের পদ্ধতি ও শর্তাবলী। 1. নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স 12/6/2024 তারিখে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাগণের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাগণের বয়স 18 থেকে 30 বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। দর্শক মণ্ডলী, আপনাদের একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল গত 9 জুন 2024, যখন আমাদের দেশে কোটা বহাল ছিল। তবে বর্তমানে আমাদের দেশে যেহেতু কোটা বহাল নেই এবং কোটা পদ্ধতি বাদ দেওয়া হয়েছে, সেজন্য আমরা বলতে পারি এখানে আর কোনো ধরনের কোটা অনুসরণ করা হবে না। 3. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা, প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র বা জননিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার, বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাগণের পিতামহ ও মাতামহের মুক্তিযোদ্ধা সনদপত্র। এটিও আসলে বাদ দেওয়া যায় যেহেতু আমাদের দেশে এখন কোটা পদ্ধতি বহাল নেই, সেহেতু এখন আর মুক্তিযোদ্ধার সনদপত্র বা অন্যান্য কিছু এগুলো আর কাজে আসবে না। আমাদের এবারে আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক তারা https://dss.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 12/6/2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনের জমাদানের শেষ সময় বৃদ্ধি করা হয়েছে, যেখানে শেষ সময় এখানে দেওয়া আছে 18/7/2024 রাত 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত। তবে আমাদের এই সময়টা বৃদ্ধি করা হয়েছে কবে আমরা দেখি। সময়টা বৃদ্ধি করার ক্ষেত্রে বলা হয়েছে সমাজসেবা অধিদপ্তর আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত 11/6/2024 তারিখে দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল 18/7/2024। ওই সময় দেশে বিরাজমান পরিস্থিতি, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে 18/7/2024 তারিখের মধ্যে অনেকে
চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি। সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আপনারা আগামী সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যদিও পূর্বে ছিল যারা হচ্ছে এতিম এবং প্রতিবন্ধী পদে ছিল তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবে, আর তাছাড়া আর কিছু বিশেষ জেলা ছিল যারা আবেদন করতে পারবে না। তবে এখন আপনারা চাইলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন আপনাদের আবেদন করার শেষ সময়, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেলে, স্বাক্ষর দৈর্ঘ্য 300x80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত আপলোড করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এবার আমাদের এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন, যেখানে আমাদের 209টি আসন সংখ্যা পদসংখ্যা রয়েছে। তো আশা করি আপনাদের এটি অনেক কাজে আসবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা আমাদের পেজে লাইক করে আমাদের সাথে থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।